নিয়ে সবশেষ জানাতে কলকাতা থেকে যুক্ত হচ্ছেন দীপক দেবনাথ। দীপক, ভোটের পরিবেশ কেমন দেখছেন, আর ভোটার উপস্থিতি কেমন, আর নিরাপত্তা ব্যবস্থা কতটা জোরদার করা হয়েছে? দেখুন, স্থানীয় সময় সকাল 7টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। আমরা একটি ভোট যে কেন্দ্র আছে ঠিক তার সামনে রয়েছি। এই রাস্তার প্রতি স্কুটি রয়েছে, লম্বা লাইন। কিছুক্ষণ আগে মাত্র 10 মিনিট হয়েছে ভোট গ্রহণ শুরু হয়েছে। এটি কিন্তু চলবে সন্ধ্যে 6টা পর্যন্ত। এবং রাস্তার পাশে স্কুল, এই স্কুলের ভিতরে ভোট গ্রহণ চলছে। এবং ভিতরে বেশ কিছু সকালবেলা থেকেই কিন্তু ভোটারদের লম্বা লাইন আমরা দেখতে পাচ্ছি, এবং এই বাইরেও রয়েছে এবং ভিতরে রয়েছে। আর সামনে যে রাস্তার পাশে গাড়ি যাচ্ছে, এই গাড়িগুলো আমরা দেখতে দেখাতে পাবো। আমার উপরে লম্বা লাইন দেখে বোঝা যাবে যে ভোটাররা কতটা উৎসাহ নিয়ে এখানে এসছেন। প্রথম ভোটে কিন্তু 93% বেশি ভোট করেছিল। তার একটা এফেক্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি, কারণ যেটা বলছিলাম যে 93% বেশি ভোট করেছিল, তো তার একটা এফেক্ট। এবং এই যে সেকেন্ড ম্যাচের মধ্যে 142টি আসলে ভোট দেওয়া হবে, যার মধ্যে একটি আসলে এবং এখান থেকে লম্বা লাইন। এবং প্রথম ভোটে ভোট করেছে সেখান থেকেও কিন্তু দ্বিতীয় দফার যারা ভোটার আছে তারা কিন্তু যথেষ্ট উৎসাহী হয়েছে, এবং উৎসাহী হয়েই কিন্তু তারা এখন ভোট দিতে এসেছে। এবং আপনাদের জানিয়ে রাখি যে এই যে দফা, এই দফায় কিন্তু নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট আটক করা হয়েছে। এবং ভিতরে যেরকম কেন্দ্রীয় বাহিনী রয়েছেন, এবং কিছুক্ষণ আগে এই রাস্তা দিয়ে, অর্থাৎ এই যে কেন্দ্রটি আছে, এই কেন্দ্রের পাশ দিয়ে একটা সাজোয়া গাড়ি গেছে, যেটাকে বুলেট প্রুফ গাড়ি বলা হয়। তো স্বাভাবিকভাবে নির্বাচন কমিশন দেখছে যে নির্বাচন কমিশনের মূল লক্ষ্যই হচ্ছে যে এই যে নির্বাচন, সেই নির্বাচনে যাতে কোনো রকম অশান্তি, কোনো রকম সহিংসতা যাতে না হয়। এবং আমরা প্রথম দফা দেখেছি যে সেখানে বেশ কিছু বিক্ষিপ্ত সংঘর্ষ হয়েছে, সহিংসতার ঘটনা। নির্বাচন কমিশন চাইছে যে সেই যে সহিংসতা হয়েছে প্রথম দফায়, সেটাও যাতে দ্বিতীয় দফায় না হয়। এবং সেই লক্ষ্যেই কিন্তু আজকে আমরা সকাল থেকে দেখছি যে বিভিন্ন যে সমস্ত ভোট গ্রহণ কেন্দ্র আছে সেখানে কিন্তু তার বাইরে কিন্তু কেন্দ্রীয় নিরাপত্তা আছে, পাশাপাশি রাজ্য পুলিশের যারা সদস্য আছে তারাও কিন্তু বেশ কিছুটা দূরে তারা মোতায়েন করেছে। এবং সেখানে একদম যে ভোট গ্রহণ কেন্দ্র আছে সেখান থেকে কিন্তু 100 মিটার দূরে একটা লক্ষণ রেখা বা একটা মার্ক করে দেওয়া হয়েছে, যে তার ভিতরে যাতে ভোটার ছাড়া অন্য কোনো মানুষ সবাই যাতে জমায়েত না করতে পারেন। বিধানসভা নির্বাচনের খবর জানাচ্ছিলেন দীপক দেবনাথ।